মদিনাতে প্রবেশ করতে পারবে না দাজ্জাল এবং মহামারী। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মহামারী শব্দ বলার আগে কিন্তু বা তাউন শব্দ বলার আগে কিন্তু দাজ্জালের কথা কিন্তু বলেছেন, অর্থাৎ দুটি আঙ্গুল দেখিয়ে বলেন যে কিয়ামত খুব কাছাকাছি। অর্থাৎ এখানে এই নাস্তিকটা ধরে নিয়েছে যে এই দুই আঙ্গুলের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের সম্ভবত কাছাকাছি। এই দুই আঙ্গুল দিয়ে আপনি যদি আকাশের দিকে লক্ষ্য করেন, আপনি এই দুই আঙ্গুলের মাঝে চাঁদ এবং সূর্যকে কিন্তু একত্রিত করে ফেলতে পারবেন। তার মানে চাঁদ এবং যে সূর্য, সেই দুটির যে দূরত্ব সেটা কি আপনার দুই আঙ্গুলের এই যে মধ্যবর্তী যে দূরত্ব তার সমান? ইতিপূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি নাস্তিক ইমরান বিন বাশিরের হাদিসকে ভুল ব্যাখ্যার জবাব দিয়েছিলাম। তো সেখানে আমি শুধুমাত্র একটি হাদিস নিয়ে কথা বলেছিলাম, সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডাকে জাহান্নামের নিঃশ্বাসের সঙ্গে তুলনা করেছে। তো এই হাদিসটি নাস্তিক ইমরান বিন বাশির সে ভুলভাবে ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তবে আলহামদুলিল্লাহ গত পর্বের ভিডিওতে আমি তার এই ভুল ব্যাখ্যার মুখ্যম জবাব দিয়েছি এবং আপনারা কমেন্ট করে বলেছিলেন যে হ্যাঁ ভাই, আপনার ব্যাখ্যাটি অনেক সুন্দর হয়েছে এবং যৌক্তিক। এমনকি অনেক নাস্তিকরাও কিন্তু আমাকে মেসেজ করে এই বিষয়ে কথা বলতে চেয়েছিল আমার সাথে। তারপর আমি বলেছিলাম যে এই হাদিসটি নিয়ে যে নাস্তিক ইমরান বিন বাশির সে যে মিথ্যাচার করলো, তা আপনি কি এর সাথে একমত কিনা? তো অনেক নাস্তিকরাও কিন্তু বলেছিল যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এখানে সে ভুল ব্যাখ্যা করেছে। তো যাই হোক, আপনারা কমেন্ট করে বলেছিলেন যে ভাই আপনি তার প্রত্যেকটা হাদিসের ভুল ব্যাখ্যার জবাব দেন। যদিও সেই ভিডিওতে সে মোট 4টি হাদিস বলেছিল, তো আমি শুধুমাত্র একটির জবাব দিয়েছিলাম। তো ইনশাল্লাহ আজকে আমি বাকি 3টি হাদিসের জবাব দিব। তো চলুন আগে তার যে পরবর্তী হাদিসকে সে যে ভুল ব্যাখ্যা করার চেষ্টা করেছে সেটা আগে শুনে নেই। মহামারী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন আবু হুরায়রা বর্ণিত হাদিস, হাদিস নং 5320 এবং 6965-তে আছে, মদিনায় দাজ্জাল এবং মহামারী প্রবেশ করবে না। হাদিস সহিহ হাদিস আছে, কিন্তু সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 2467, সেখানে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মদিনায় মহামারী ছড়িয়ে পড়েছিল এবং অনেক মানুষ মারা গেছে। এখন এই দুটো হাদিস তারা একত্র করে তারা বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তো মিথ্যা প্রমাণিত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন কুল্লি যালিক। তো এই নাস্তিকটা দুইটি হাদিস এখানে পেশ করেছে। একটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে মদিনাতে দাজ্জাল এবং মহামারী প্রবেশ করতে পারবে না। আরেকটি হাদিস হচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনার আশেপাশে মহামারী হয়েছিল এবং মদিনাতে মহামারী প্রবেশ করেছিল। এটা তার ভুল ব্যাখ্যা। মদিনাতে মহামারী তখন প্রবেশ করে নাই, এটা শাম এবং সিরিয়া অঞ্চলে ছিল। তো যাই হোক, এখানে আমি ওইদিকে যাচ্ছি না। তো এখন আমরা দেখি যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে মদিনাতে দাজ্জাল এবং মহামারী প্রবেশ করবে না। এখানে হাদিসের যে বাংলা অর্থ সেটা হচ্ছে যে মহামারী, কিন্তু এর যে আরবিটা সেখানে লেখা আছে তাউন। তাউন শব্দ দিয়ে আসলে যে কোনো ধরনের মহামারীকে বোঝানো হয় না। তাউন শব্দ নির্দিষ্ট একটি রোগকে বোঝানো হয়। মহামারী যে কোনো রোগকেই বোঝাতে পারে। যেমন ধরেন, একটি গ্রামে যদি 2-1 মানুষের জ্বর হয় তাহলে সেটা সাধারণ বা স্বাভাবিক জ্বর থাকে, কিন্তু সেই গ্রামের বলতে গেলে যদি 50, 60, 70% মানুষের যদি জ্বর হয়ে যায় তাহলে সেখানে মহামারী শব্দটা চলে আসবে, অর্থাৎ জ্বরের মহামারী। ঠিক তেমনিভাবে ডায়রিয়া, কলেরা এগুলোকেও কিন্তু মহামারী বলবে যদি এটা ব্যাপক আকারে ছড়িয়ে যায়, ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। অর্থাৎ মহামারী যে কোনো রোগকেই বোঝাতে পারে যদি সেটা ব্যাপক আকারে ছড়িয়ে যায়। অতএব এখানে আমরা বাংলা অর্থটা নিব না, মহামারী অর্থটা নিব না, আমরা শুধুমাত্র আরবিতে যেটা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাউন, সেটা নিব। তাউন শব্দ দিয়ে কি বোঝায়? তাউন শব্দ এমন একটি রোগকে বোঝানো হয় যেটা খুবই একটি ভয়ঙ্কর রোগ, যেই রোগ মানুষের শরীরে ঘা হয়ে যায়, গোটা গোটা হয়ে যায় এবং মানুষ ব্যাপক আকারে মারা যায়, যেটা সিরিয়াতে হয়েছিল। ঐতিহাসিকদের মতে সেখানে প্রায় 25 থেকে 30 হাজার মানুষ মারা গিয়েছিল এই রোগের কারণে। তো ওই ধরনের রোগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা মদিনাতে প্রবেশ করতে পারবে না। করোনা ভাইরাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে তাউন বলেছেন, এই দুইটা কিন্তু এক না। করোনা ভাইরাস তাউন না। তাউন রোগটা আরো ভয়ঙ্কর এবং আরো জটিল। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সাধারণ বা স্বাভাবিক কোনো রোগকে তিনি যদি বোঝাতেন এই মহামারীর দ্বারা, তাহলে কিন্তু তিনি আলাদা একটি হাদিস বলে শুধুমাত্র রোগের ব্যাপারে কথা বলতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা লক্ষ্য করেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে মদিনাতে প্রবেশ করতে পারবে না দাজ্জাল এবং মহামারী। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মহামারী শব্দ বলার আগে কিন্তু বা তাউন শব্দ বলার আগে কিন্তু দাজ্জালের কথা কিন্তু বলেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে দাজ্জাল কতটা ভয়াবহ বা ভয়ানক হবে। একটি হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের মতো ফিতনা বা দাজ্জালের মতো ভয়াবহ আর কিছু হবে না। তার মানে আপনারা দেখেন যে ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 এবং পৃথিবীতে এর মধ্যে যা হয়েছে, যত ভয়াবহতা হয়েছে তার থেকেও ভয়াবহ হবে দাজ্জাল।
এই দাজ্জালের সাথে তুলনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল এবং মহামারী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহামারীর কথা বলেছেন এটা দাজ্জালের মতোই ভয়ঙ্কর বা ভয়ানক হবে। তো যাই হোক, এখন আমরা দেখি যে তার যে পরবর্তী যে হাদিসকে ভুল ব্যাখ্যা করার চেষ্টা, সেই হাদিসটা আমরা শুনি। যেমন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নং 7140 বলা আছে, কিয়ামত অতি সন্নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত এবং মধ্যমা আঙ্গুলি একত্রিত করে বুঝিয়েছেন এমন, অর্থাৎ খুব কাছাকাছি। তারপরে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেক হাদিস নং 7142, এতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত কবে এই প্রশ্ন করা হলে তিনি তার নিকট বসা এক বালককে দেখিয়ে বললেন, এই বালক যদি বেঁচে থাকে তাহলে তার বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত হবে। এই নাস্তিকটা আরও দুইটি হাদিস এখানে সে পেশ করেছে। একটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে তার দুটি আঙ্গুল দেখিয়ে বলেন যে কিয়ামত খুব কাছাকাছি। অর্থাৎ এখানে এই নাস্তিকটা ধরে নিয়েছে যে এই দুই আঙ্গুলের মধ্যবর্তী যে মানে দূরত্ব, এই দূরত্বের সম্ভবত কাছাকাছি। তো যাই হোক, এখানে আমি একটি সাধারণ ব্যাখ্যা দিতে পারি। সেটা হচ্ছে যে দেখেন, আপনি এই দুই আঙ্গুল দিয়ে কী করতে পারবেন। এই দুই আঙ্গুল দিয়ে আপনি যদি আকাশের দিকে লক্ষ্য করেন, আপনি এই দুই আঙ্গুলের মাঝে চাঁদ এবং সূর্যকে কিন্তু একত্রিত করে ফেলতে পারবেন। তার মানে চাঁদ এবং যে সূর্য, সেই দুটির যে দূরত্ব, সেটা কি আপনার দুই আঙ্গুলের এই যে মধ্যবর্তী যে দূরত্ব তার সমান? কখনোই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেননি যে দুই আঙ্গুলের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের মতো কিয়ামত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে কিয়ামত খুব সন্নিকটে, খুব কাছাকাছি। তো যাই হোক, এর পরের যে হাদিসটা সে বলেছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদল মানুষ আসলেন এবং তাকে এসে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বালকের দিকে ইশারা করে বললেন যে এই বালক বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত হবে। কিন্তু এই হাদিসটার যে মূল যে মানে কথা, সেটা আমি আপনাদেরকে জেমিনিকে দিয়ে পড়ে শোনাচ্ছি। হ্যাঁ জেমিনি, তুমি আমাকে সহিহ মুসলিমের 7141 নম্বর হাদিসটা পড়ে শোনাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বেদুইনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করত, বলতো কিয়ামত কবে হবে? তখন তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে কম বয়স লোকটির প্রতি নজর করে বলতেন, এই যদি বেঁচে থাকে তবে বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের কিয়ামত এসে যাবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে বেদুইনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মানে বালকের দিকে ইশারা করে বলেছিলেন যে এই বালকটি বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপরে কিয়ামত সংঘটিত হবে, অর্থাৎ সেই বেদুইনদের উপরে কিয়ামত সংঘটিত হবে। অর্থাৎ বেদুইনরা এই বালকের বৃদ্ধ হওয়ার পূর্বেই মারা যাবে এবং বেদুইনদের উপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি যে একজন মানুষ মৃত্যুবরণ করার পরেই তার কিয়ামত, অর্থাৎ কিয়ামতের যে মানে সেটা শুরু হয়ে যায়। তো এখানে আমরা যে প্রচলিত মানে কিয়ামত সম্পর্কে জানি বা বুঝি যে ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল আসবে, দাজ্জালকে হত্যা করা হবে, তারপরে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, কিয়ামত হবে। ওই কিয়ামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি বলেন নাই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদের কথা বলেছিলেন যে ওই ব্যক্তিদের উপরে কিয়ামত হবে, মানে তোমাদের উপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, অর্থাৎ তারা মারা যাবেন, তাদের উপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আর এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আর কোরআনের বিরুদ্ধে গিয়ে তো কোনো কথা বলতে পারেন না। কোরআনে তো কিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আসুন আমরা সেই আয়াতটি দেখি। হ্যাঁ জেমিনি, তুমি আমাকে সূরা আল আহজাবের 63 নম্বর আয়াতটা পড়ে শোনাও। অবশ্যই সূরা আল আহজাবের 63 নম্বর আয়াতটি হলো, মানুষ তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, বলো এর জ্ঞান তো আল্লাহরই নিকট আছে, তুমি কি জানো? সম্ভবত কিয়ামত নিকটেই। এখানে আল্লাহ কি বলেছেন যে কিয়ামতের যে জ্ঞান বা কিয়ামত যে কখন হবে সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কি জানেন না, বা কিয়ামত কখন হবে এই সম্পর্কে কে জানেন? সূরা আল আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কিয়ামতের জ্ঞান একমাত্র তার কাছেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিয়ামত কখন হবে তা জানেন না। ওকে, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র এই আয়াতে না, আরো বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে কিয়ামত কখন হবে এই ব্যাপারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না কখন কিয়ামত হবে। তো তিনি জানেন না, তো তিনি আবার কোরআনের বিরুদ্ধে গিয়ে তিনি কিভাবে বলতে পারেন যে এই বালক বৃদ্ধ হওয়ার পূর্বে কিয়ামত সংঘটিত হবে? এটা কি প্রশ্ন জাগে না? তার মানে বুঝতে হবে যে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে প্রচলিত কিয়ামত সম্পর্কে জানি সেই কিয়ামত সম্পর্কে বোঝাননি, বরঞ্চ যারা তাকে প্রশ্ন করতে এসেছিল তাদের কথা বলা হয়েছে যে তাদের কিয়ামত সংঘটিত হয়ে যাবে, অর্থাৎ তারা মারা যাবেন এবং তাদের মানে হিসাব নিকাশ বা কিয়ামত শুরু হয়ে যাবে। তো দেখেন,
নাস্তিকরা কিভাবে হাদিসগুলোকে ভুলভাবে উপস্থাপন করে, ভুলভাবে ব্যাখ্যা করে। আপনাদের কাছে আমার মানে রিকোয়েস্ট থাকবে, যারা এই নাস্তিকদের বক্তব্যগুলো শুনেন বা নাস্তিকদের হাদিস বা কোরআনের আয়াতগুলো শুনেন, আপনারা নিজেরা একবার সেই হাদিসগুলো পড়ে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ওরা কিভাবে ছলচাতুরি করছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো যদি আপনাদের এই বিষয়ে কোনো দ্বিমত থাকে বা আমার কথা যদি আপনাদের কাছে মনে হয় যে না আপনি ঠিক বলেছেন, আপনার কথায় যুক্তি আছে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে করব সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।